মর্নিং, সুপ্রভাত। দেখো চান পুজো হয়ে গেছে, আমি এবার জল খাবার খাবো। আর ওকেও আজকে আম মুড়ি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর কালকে আম নিয়ে এসেছিল, তো একজন দিয়েছিল আম, সেই আম নিয়ে এসেছিল, খুব গাছের আম, পাকা আম, খুব ভালো মিষ্টি। তো তোকে মুড়ি মাখিয়ে দিলাম। আমি কালকে কুমড়োর তরকারি ছিল, ওই দিয়ে শসা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি, সেটা এখন বসে বসে খাবো। তখন বসেই ছিলাম, এইমাত্র ভিডিও অন করলাম। চলো, আশা করি ভালো লাগবে, দেখতে থাক। সকালবেলায় স্নান টান হয়ে গেছে, শুক্রবার পুজো হয়ে গেছে, এখন বসে জল খাবার খাচ্ছে, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মানি প্ল্যান্টটা দেখালাম, তারপর ওই দেখো বসে আছে, বসে মুড়ি মনে হয় খাচ্ছে, হ্যাঁ মুড়ি খাচ্ছে, মুড়ি খেতে খেতে বসে এরপরেই কাজে নামবে, তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। এরপর রান্না বান্না যথারীতি সাংসারিক কাজে নেমে পড়বে। সকালবেলায় বসে খাচ্ছে, সেটাই দেখাচ্ছি। সব ঘরটার মোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার, চান পুজো ওর হয়েছে, আমার হয়নি। আমি এবার যাব। আর কিছু ওই ছেলের পুরস্কার ওইগুলো দেখাচ্ছি। আর এই যা, এরপরে রান্না বান্না, তরকারি কাটা, সবজি কাটা, এগুলো হবে। এইসব করে সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের সুতপা চ্যানেলের ব্লগ। ভালো লাগবে আশা করি। যথাসময়ে পাবে ভিডিওটা। চলো সঙ্গে থাকো। এরকম করে মুড়ি মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। এই সময় আবার খাওয়া হয় না, সময় লাগে এগুলো মাখিয়ে খেতে। ওই জন্য আগে বেশ খেতে ভালো লাগতো, খেতাম। এখন মনে হয় তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকমের পেটটা ভরিয়ে কাজে লেগে পড়ি। এগুলো একটু সময় লাগে। তো ইচ্ছা করলো কালকে কুমড়োর তরকারি, ওই জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। কুমড়োর তরকারি, ঘুগনি, এগুলো বাঁচিয়ে রেখে দিই আমি, যে মুড়ি দিয়ে খাই। আজকে একটু সব রকম ওপরে চানাচুর নিলে কেন, আমি নিলাম একটু করে, ভালো লাগছে, খেতে ইচ্ছা করছে। তো চানাচুর খেলে গ্যাস হয়, তো সেই জন্যই বলছি। বেশ ভালো লাগছে খেতে। এগুলো খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। আর এ করবো, লাউ দিয়ে মাছের মাথা নিয়ে এসছে, মাছের মাথা দিয়ে লাউটা করবো। আর আমি পাতলা করে করবো, আমি বেশি মশলা টশলা আমি কিছু দিই না। আর নারদের শাকই খালি বলে ফেলি, মাথাটা গেছে আমার গরমে। পাট শাক, আজ পাট শাকটা হলে 2 দিন হবে, সবই শেষ হয়ে যায়। বেশি করলে খেতে পারা যায় না, একদিন করলাম 2 দিন খেলাম। বেশ ঝাল করে মাখিয়েছি, লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শসা দিয়েছি, চানাচুর দিয়েছি, আর কুমড়োর তরকারি দিয়ে মেখেছি। দারুণ লাগছে খেতে। এতগুলো পাট শাক আছে, এগুলো কাটবো, কেটে ধোবো। মুঠি দিয়ে কাটবো না চাকু দিয়ে? এই যে পাট শাকগুলো, ওইটা নিলাম না, চপিং বোর্ডটা নিলে ভালো হতো, নিয়ে হয়ে যাচ্ছে ভালো। কুচি কুচি করে রান্না করলে ভালো লাগে খেতে। চলো এগুলো কাটি আগে।
বড় জায়গাতে না দিলে না এগুলো ভালো করে পরিষ্কার হয় না, বালি টালি থাকে, নোংরা থাকে। এই হাঁসগুলোতে মেপে জলটা ঝরুক। একটু বেশি করেই রসুন দিয়েছি আছে, শাকটা অনেকটা আছে তো ওই জন্য রসুনটা একটু বেশি করেই দিলাম। এটা একটু রসুন ফোড়ন না দিলে একদমই ভালো লাগে না। আর অনেকে ভাজা ভাজা করে, আমি ভাজা ভাজা করি না, আমি একটু ঝোলঝোলি করি। ঝোলঝোলি খেয়ে এসছি আগাগোড়া, তো ভাজাটা কেমন লাগবে আমি জানি না, কোনোদিন খাইনি। এবার একটু হলুদ দেবো এর মধ্যে, একটু হলুদ দিয়ে দেবেন। এবার জল দিয়ে দেবেন, জল দিয়ে ফুটবে তখন শাকটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে লাউটা করবো। একটু নিরামিষও রেখে দেবো, রাতে আমরা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। ও কালকে আজকে ও পার্টি আছে, ওই পার্টি দেবে বন্ধুদেরকে, তো কিসের জন্য হবে না হবে ওর মুখ দিয়ে শুনতে পাবে। এখন আমি বলছি না কিছু, ওই বলবে। চলো এটা বসিয়ে নিই। চারখানা মুড়ো আছে, দেখি চারখানা দেবো কি দুখানা দেবো, আগে ভাজি তো তারপর। হ্যাঁ সান্ডো গেঞ্জি, হ্যাঁ আছে, দাঁড়া দিচ্ছি। সান্ডো গেঞ্জি খুঁজছিল, তাই নতুন একটা সান্ডো গেঞ্জি দিয়ে এলাম। আমি অন করে চলে গেছি, ধোঁয়া উঠছে একদম, কি অবস্থা, ভুলে গেছি একদম। ধোঁয়া উঠছে। আজকে একটু মুড়ি ঘন্ট করবো, মুড়ো ঘন্ট করবো। অনেকদিন করিনি, দেখি আজকে করি, খেতে ইচ্ছা করলো। তো এই দেখো আমি সর্ষে এটাই ভেজেছিলাম, মাছই ভেজেছিলাম, ওই মাছের এতেই আমি দিয়ে দিলাম একটু ঘিও দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি দিলে তো আমার বর খাবে না, অল্প পরিমাণে ঘি দিলাম। ওটা জিরে দিচ্ছি আর একটু তেজপাতা দিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি, আদা ঘষা বাটা নয়। এবার এই চাল কটা দিয়ে দিচ্ছি, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, একটু ভাজা ভাজা করে নিই। এবার অল্প পরিমাণে হলুদ দিলাম। তোমরা তো সবাই জানো আমি আমি করছি অনেকদিন পর, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। অল্প পরিমাণে জিরে গুঁড়োও দিচ্ছি, দেবো না, আগে হয়ে যাক তারপর দেবো। এদেরকে 1 কাপ জল গরম করলাম, সেই গরম জলটা এখন দিয়ে দিলাম, সেদ্ধ হোক। এবার সেদ্ধ হয়েছে, এবার মুড়োটা দিয়ে দেবো। আরও বড় বড় মুড়ো হলে ভালো হয়, কাতলা মাছের মুড়ো। তো আমার কাছে তো কাতলা মাছের মুড়ো নাই, আমার কাছে তো রুই মাছের মুড়ো আছে। এই দিয়ে খেতে ইচ্ছা হলো, তাই জন্য এটা দিয়েই করি। চলো এরম করে দিয়ে ঘন্টাটা আমার হয়ে গেছে, ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটা স্যাকারিন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য, চিনি তো দেবো না কারণ সুগারের জন্য, তো এইটা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। চলো হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। একটু ঘি দিয়ে দেবো উপর থেকে, একটু ঘি দিয়ে দিলাম। টেস্ট করে দেখি কেমন হয়েছে, দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে খেতে। গরম মশলা দিলাম না, গরম মশলা আমার বর খাবে না বলে আমি গরম মশলা ঘিটা দিয়েছি, ওইটাই অনেক। রোদের ছায়াটা আসছে, খুব ভালো হয়েছে খেতে। অল্প পরিমাণে হয়েছে একটু, আমি খাবো একটু বেশি করে, আর ওকে দেবো।
ওটা বেশি খায় না। তো আগে রান্না দেখানোই হয়নি, এটা তো মুড়ি ঘন্ট করেছিলাম। আর এই দেখো মাছের মাথা দিয়ে এটা করেছি, লাউটা। আর এই দেখো শাকটা ওদেরকে একটু দিয়েছিলাম, মেয়েগুলো এসেছিলো, ওদেরকে একটু শাক দিয়েছি আর একটু লাউ দিয়েছি। এই ওবেলার জন্য একটু লাউ করে রেখেছি আমার জন্য, এই লাউ এখান থেকে দিয়েছি। চলো ও এসেও গেছে, দই রেডি করে নিলাম, চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আসি। ও এসে গেছে খেতে, রাখলাম। চলো ভাত বেড়ে নিই, থালা বের করি, থালা বের করি। চলো খেতে দিয়ে দিই। গুড ইভিনিং সবাইকে। 7:25 বাজে। দেখো একটু শুয়েছিলাম দুপুরে, তো ঘুম তেমন হয়নি। তো দেখো কত বাসন মেজেছিলাম, এই বাসনগুলো তুলি, জায়গায় রাখি, জায়গায় না রাখলে তো হবে না, জায়গায় জায়গায় রেখে দিই। হ্যাঁ দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম, ও দুপুরে যে তাড়াতাড়ি এসেছিলো, দুপুরে তাড়াতাড়ি এসে গেছিলো। আজকে অন্যদিন দেরি করে, আজকে 2টোর মধ্যে এসে গেছে। আজকে তো ও যাবে রেস্টুরেন্টে, তোমাদের বলেইছিলাম। তো ও এসেই বলবে তোমাদেরকে কেন গেছে রেস্টুরেন্টে। এটাই বলছিল আমার জন্য খাবার নিয়ে আসবো, বললাম না আমি আর বাইরের খাবার খাবো না, তোমাদের যা খাবার তোমরা খাও, আমি খাবো না। এও আমি রাতের জন্য আমি নিজে ওই ওর তরকারি রেখে দিয়েছি, কি বলে ওই লাউ, নিরামিষ লাউ একটু রেখে দিয়েছিলাম, ওদেরকে একটু দিলাম আর আমার একটু রেখেছি, সেটা দিয়ে আমার হয়ে যাবে। এই মাত্র চান করে এলাম, চান টান করে বাসন কটা ধুলে এখন একটু ব্যালকনিতে বসবো, তারপরে সন্ধে হলে সন্ধে দেবো, এখনও সন্ধে হয়নি, সন্ধেটা হোক তারপরেই দেবো। ও বাকিগুলো না লাগেও না, খালি রাখি আমি, মাঝে সাঝে লাগে আর লাগে না। আজকে আমার বরের এটা কী বলে মুড়ো ঘন্ট না মুড়ি ঘন্ট কী বলে জানি না, ওইটা খেতে খুব ভালো লেগেছে আমার বলে, খুব ভালো খেয়েছে। আর বলো সবটাই বানাতে পারতে, আমাকে বলছে। আমি না, সবটা বানালে তখন আর ভালো লাগতো না, একটু একটুই ভালো, ওগুলো মাছের জিনিস তো, ওগুলো একটু একটুই ভালো। চলো এগুলো সব ঢুকলো, এগুলো বাইরে একটু হালকা ফুলকা মনে হচ্ছে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই ব্যালকনিতে বসি, চা খাবো না এই গরমে, খেতে পারছি না চা। দেখো আবার এগুলো এলোমেলো হয়ে গেছে, এগুলোকে আবার আমাকে গোছাতে হবে। এবার জায়গার জিনিস জায়গা না থাকলে না ভালো লাগে না, আর পাচ্ছি না, পরে করব, গরমটা কমুক তখন আবার পরে করব। আর কি আছে, একটু এখানে চালান করি ফ্রাই প্যানটা, এই পরিস না বাবা, উলট পালট হয়ে আছে, এটা চালান করবো এখানে। এই দেখো এইখানে রাখবো, আর এটা থাকুক এখানটা, ওই জলটা শুকিয়ে যাক তারপর ওঠাবো। আর এই কাপড়গুলো থাকবে এর ভেতরে, এখন ভরে রাখি, পরে ভাঁজ করবো। এটা ভিজে আছে, এটা বাইরে হাওয়াতে মেলেছি, শুকিয়ে যাবে এখানটায়।
কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো টুলটা টেনে বসি। এই টুলটা আমার বসার জায়গা, এই টুলটা টেনে বসলাম। চলো তাহলে আর একটু পরে সন্ধ্যা দেবো। এখন তো 6টা সাড়ে 6টা বেজে গেছে। এটাকে ভাঁজ করে জায়গায় রাখবো। আবার জল ভরতে হবে বোতলে। বোতলে জল ভরাটা বড় কঠিন কাজ আমার লাগে। বোতলে জল ভরবো, আর কি করব, আর কিছু করবো না। চলো তাহলে একটুখানি বসি বাইরেটা। আমি তাহলে বলে দিই ও ও রেস্টুরেন্টে কেন যাবে। ওরা তো কারণ আমি আর থাকতে পারলাম না, মনটা সুসু করছে বলার জন্য তোমাদেরকে। ও যাবে, আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, ওদেরকে বলা হয়নি, কারণ লোক কিছু বলা হয়নি, কোনো রকম পুজো করা হয়েছিল তো সেরকম কিছু বলা হয়নি। তাই জন্য ওরা ছাড়ছে না, বললো না তোমাকে খাওয়াতেই হবে। তাই বললো ঠিক আছে চল তাহলে। আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে ভালো, দূরে যাবো না, তোরা আয়, তাই খাওয়াবে। এটার জন্য ওইটাই উপলক্ষ, আর কিছু না। বলে দিলাম, ও কখন বলবে কখন আসবে তার অপেক্ষা করে আমি আর থাকতে পারবো না, আমি বলে দিলাম। চলো জেনে গেলে তোমরা, আবার পরে আসছি। এখন 9টা 10 হলো, এখনো আসেনি। আমি আর নিজের জন্য রান্না কিছু করবো না। আমি খালি দুধ রুটি বলছি, দুধ মুড়ি খেয়ে নেবো। নিজের জন্য করতে ইচ্ছা করে না। ভেবেছিলাম পাস্তা করবো, তো পাস্তা সকালের দিকে আর করা হয় না, করতেও দেয় না। তো ভেবেছিলাম পাস্তা করে খাবো, পাস্তাটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু আর আলসি লাগলো, আমারও করতে ইচ্ছা করছে না পাস্তা টাস্তা। ওই দুধ মুড়ি খেয়ে নেবো, ওতেই হয়ে যাবে। এখন আসেনি, আসতেও দেরি হবে, ও 10টা সাড়ে 10টা বাজবে হয়তো। তো এই বসেই আছি, কাজ তো আর নাই কিছু, আর তোমাদের দেখানোর মতনও কিছু নাই আমার কাছে। কী দেখাবো, রান্নাও করছি না, রাতে রান্নাটাও করছি না, তো কী দেখাবো। তো ওই জন্য আর আসিনি সামনে। এখন 9টা 15 হয়ে গেল, বসে আছি, ফোন টোন করছিলাম। এই বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে ভালো, বাইরেটা কখনো বসছি, ঘরে কখনো বসছি, এই করছি। দেখি আবার ছেলেকে ফোন করব, এই আর কি। ঘুরছি, একা একা কি আর টাইম পাস হয়? একা একা টাইম পাস হয় না, কত বসে থাকবো। কাজও নাই, কাজ থাকলে তো কাজ টুকটাক কাজ করি, কাজও নাই, আর গরমও লাগছে। হাওয়া খুব একটা দিচ্ছে না, খুব একটা হাওয়া দিচ্ছে না। এই বসে আছি, এই পর্যন্তই। গরম লাগছে না, ঘামছি, চটচট চটচট করছে, গরম লাগছে খুব। চলো আসো, কখন আসে দেখি, তারপরে। চলো, আর কিছু তো দেখানো নাই, আমি তো দুধ মুড়ি খাবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা। আর তো দেখানোর কিছু নাই, আমি তো দুধ মুড়ি খাবো, তো ওই জন্য আর ভিডিওটা শেষ করে দিই। বাপরে বৃষ্টি, তুফান একদম, মেঘ ডাকছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই দরজাটা এমন ঢাকাম 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 আওয়াজ করছে, লাইট কেটে গেছে, আর আমার বড় আসতে পারছে না, আমি একা আছি, ভয়ও লাগছে। একা একা কী করবো, ভয় লাগছে খুব। কিন্তু এখনও তো আসতে পারিনি, বৃষ্টির জন্য আটকে আছে, বুঝতে পারছি। কিন্তু কি মেঘ ডাকছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর খুব জোরে। দরজায় জানলা কিচ্ছু খুলতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে। বাপরে বাপরে, একটু বৃষ্টি যে হচ্ছে যে কি বলবো। লাইটটাও কেটে গেছে, আর গানটাকেও দেখতে পাচ্ছি না, আরও ভয় লাগছে আমার। ভয় লাগছে, এই ছেলেকে ফোন করলাম, ছেলে বলল ভয়ের কিছু নাই, বৃষ্টি কমে গেলেই বাবা এসে যাবে, চিন্তা করো না, বাবা এসে যাবে। দেখো বৃষ্টিটা কতক্ষণে কমে, ওই অপেক্ষায় বসে আছি। ও এসে গেলে আমার শান্তি, আর কিছু না। একা আছি না, আরো ভয়।